হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা হ্যালোয়ারিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা কমপ্লিট করেছিলাম। দুটো ভিডিও আমাদের লেগেছিল, একটাতে আমরা SN-AR মেকানিজম দেখেছিলাম আর তারপরের দিন আমরা দেখেছিলাম বেনজাইন মেকানিজম। এই সংক্রান্ত ডিটেল আলোচনা হয়েছিল। আজকে হচ্ছে আমরা পড়ব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ হ্যালোয়ারিনস, যেটা হচ্ছে বেনজিন বা বেনজিন ডেরিভেটিভ যেগুলো আছে তাদের মূল রিয়াকশন, যেগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে বুঝতেই পারছো যে হ্যালোজেন থাকবে বেনজিন বলয়ের উপরে, অর্থাৎ হ্যালো অ্যারিন হয়ে গেল। এখানে কোনো একটা ইলেকট্রোফাইল এসে রিয়াকশন করবে। ইলেকট্রোফাইল তোমরা নিশ্চয়ই জেনেছো ক্লাস 11-এ অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়তে গিয়ে, যে প্রথমে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে বেনজিনের পাই ইলেকট্রন ক্লাউড দিয়ে একটা খুব ছোট্ট সময়ের জন্য একটা পাই কমপ্লেক্স তৈরি হয়। সেই পাই কমপ্লেক্স পরবর্তীকালে সিগমা কমপ্লেক্সে কনভার্ট হয় যদি এখান থেকে অ্যাটাক হয়। তাহলে আমরা আমি প্রথমে এখানে ঠিক আছে, আমি মেকানিজমটা না লিখে প্রথমে প্রোডাক্টটাই বলে দিই, তারপরে মেকানিজম পরে আসছি। কি তৈরি হবে? হ্যালোজেনগুলো আমরা জানি অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। ওরিয়েন্টেশন সম্পর্কে তোমরা নিশ্চয়ই ধারণা পেয়েছো অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়তে গিয়ে, যে যদি এখানে যে কোনো ইলেকট্রোফাইল যদি আসে তাহলে হ্যালোজেনগুলো হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টিং। ফলে ইনকামিং ইলেকট্রোফাইল হ্যালোজেনের সাপেক্ষে অর্থ পজিশনে আসবে। অ্যাট দ্য সেম টাইম ইনকামিং ইলেকট্রোফাইল হ্যালোজেনের রেসপেক্টে প্যারা পজিশনে আসবে। দুটো প্রোডাক্টের মিক্সচার আমরা পাবো, যার মধ্যে প্যারা প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট এবং মাইনর প্রোডাক্ট হিসেবে তৈরি হবে অর্থ প্রোডাক্টটা এই ক্ষেত্রে। এখন দুটো জিনিস এখানে আমাকে উল্লেখ করতে হবে। একটা হচ্ছে হ্যালোজেনগুলোর দুটো এফেক্টের কথা, যদি ইলেকট্রনিক এফেক্টের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে হ্যালোজেনগুলোর ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে মাইনাস আই মানে এরা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর মেসোমেরিক এফেক্ট হচ্ছে হ্যালোজেন্সগুলো প্লাস এম, কারণ হ্যালোজেনগুলোর লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে। এই লোন পেয়ার অফ ইলেকট্রনগুলো সে কী করতে পারে, বেনজিন বলয়ের দিকে দিতে পারে থ্রু রেজোনেন্স, তাই জন্য তার প্লাস এম এফেক্ট। কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম এটাও জেনে এসেছি শুরুতেই জিওসি পড়তে গিয়ে, যে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে মাইনাস আই ইজ গ্রেটার দ্যান প্লাস এম। প্লাস এম মানে হচ্ছে একটা ইলেকট্রন রিলিজিং এফেক্ট, উল্টো দিকে মাইনাস আই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। যেহেতু মাইনাস আইটা ডমিনেট করে ওভার প্লাস এম, সুতরাং ওভারঅল আমরা বলবো যে হ্যালোজেনগুলো একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবং সেই ক্ষেত্রে যাদের মধ্যে ইলেকট্রন উইথড্রয়িং নেচারটা ডমিনেট করে, সেই গ্রুপগুলোকে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে আমরা বলি রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ঠিক আছে? সুতরাং হ্যালোজেন হচ্ছে একটা রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ মানে কি? মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের ক্ষেত্রে রিংটাকে, এই পার্টিকুলার গ্রুপটা ডিঅ্যাক্টিভেট করবে মানে রিংয়ের অ্যাক্টিভিটি কমে যাবে। রিংয়ের অ্যাক্টিভিটি কমে যাবে মানে রিয়াকশান করার ক্ষমতা কমে যাবে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের রেট, ঠিক আছে, বা সামনে লিখি রেট অফ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অবশ্যই। সেই ক্ষেত্রে আমরা বলবো যে বেনজিনের তুলনায় হ্যালোবেনজিনগুলো, অর্থাৎ ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, এদের রেট অফ রিয়াকশন অর্থাৎ ROR এটা কম হবে। হ্যালোবেনজিনগুলোর কম হবে, অর্থাৎ হ্যালোয়ারিনগুলোর কম হবে। কেন কম হবে? কারণ এরা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং। কেন? কারণ ইলেকট্রন উইথড্রয়িং নেচারটা ডমিনেট করে। ইলেকট্রন উইথড্রয়িং মানে ইলেকট্রন যেমন এরা প্লাস এম এর মাধ্যমে যেমন ইলেকট্রন দিচ্ছে বেনজিন বলয়কে, তেমনি মাইনাস আইয়ের সাহায্যে তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন উপরের দিকে, নিজের দিকে টেনে নিচ্ছে। এবং যেহেতু মাইনাস আই ডমিনেটিং, তাই ইলেকট্রন যতটা আসছে তার থেকে বেশি চলে যাচ্ছে টুয়ার্ডস হ্যালোজেন। সুতরাং বেনজিনের পাই ইলেকট্রন ক্লাউড কমে যাচ্ছে, তার ডেন্সিটি।
এখন এখানে ইলেকট্রন ক্লাউড যত বাড়বে, অর্থাৎ নেগেটিভ এনভায়রনমেন্ট যত বাড়বে, তত ও বেশি করে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করতে পারবে। এখন যদি উল্টো ঘটনা ঘটে, হ্যালোজেন তার -I দিয়ে যদি সমস্ত ইলেকট্রন ক্লাউড যদি নিজের দিকে টেনে নেয়, তাহলে বেনজিন বলো ইলেকট্রন ঘনত্ব কমে গেল। সুতরাং নেগেটিভ চার্জ তার ডেন্সিটি যদি কমে যায়, তাহলে পজিটিভলি চার্জ কারোর সঙ্গে রিয়াকশান করার প্রবণতাও কমে যাবে। ন্যাচারালি রেট অফ রিয়াকশান তার কম হবে। কার তুলনায়? বেনজিনের তুলনায়। রেট অফ রিয়াকশানটাকে ডিসাইড করে কে? ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, আমরা এখানে লিখবো, এইখানটায় লিখে রাখি ব্র্যাকেটে, যে দিস effect decides rate of reaction. রেট অফ রিয়াকশন কত বেশি হবে বা কম হবে সেটা মানে হ্যালোয়ারিন বলে নয়, বেনজিনের উপরে যে কোনো গ্রুপ থাকলো, যখন তারা অ্যারোমেটিক মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করতে আসছে, সবার ক্ষেত্রেই রেট অফ রিয়াকশন কত বেশি বা কত কম হবে সেটা ডিপেন্ড করবে ইন্ডাকটিভ এফেক্টের +I বা -I এর উপরে। আর এই যে +M, এ কোনটাকে ডিসাইড করবে? এ ডিসাইড করবে যে ইনকামিং ইলেকট্রোফাইল হ্যালোজেনের সাপেক্ষে অর্থতে এবং প্যারাতে আসবে নাকি মেটাতে আসবে। অর্থাৎ এই যে ডাইরেক্টিভ যে ইনফ্লুয়েন্সটা বা ডাইরেক্টিভ যে নেচার, যে হ্যালোজেন ডিসাইড করছে যে সেকেন্ড গ্রুপ যে আসবে সে কোথায় কোথায় এসে অবস্থান করবে। ঠিক আছে, যদি শুধু বেনজিনকে আমরা ভাবি, ধরো শুধু বেনজিন, তো এখানে 6টা হাইড্রোজেন আছে। যখন কোনো গ্রুপ নেই, প্রথম গ্রুপটা এলো হ্যালোজেন, ন্যাচারালি সেকেন্ড গ্রুপ যখন আসবে তখন প্রথম জনই তো ডিসাইড করবে যে সেকেন্ড জনকে সে কোথায় জায়গা দেবে। সুতরাং হ্যালোজেন হোক বা অন্য যে কোনো গ্রুপ হোক, তাদের +M বা -M অর্থাৎ মেসোমেরিক এফেক্টটা ডিসাইড করবে যে ইনকামিং ইলেকট্রোফাইল অর্থ এবং প্যারাতে যাবে নাকি মেটাতে যাবে। তাহলে এ ডিসাইড করবে কি? আচ্ছা, দিস এফেক্ট লিখে রাখি। This effect decides the directive influence. ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখছি, whether the incoming electrophile occupies orthopara or meta position with respect to হ্যালোজেন। এক্ষেত্রে যেহেতু আমরা হ্যালোয়ারিন নিয়ে আলোচনা করছি, তাই হ্যালোজেন লিখলাম, বাদ বাকি অন্য যে কোনো ক্ষেত্রেই একই ব্যাপার, যে -I বা +I ইন্ডাকটিভ, সেটা ডিসাইড করবে যে রেট অফ রিয়াকশন কী হবে। যদি -I ডমিনেট করে, তাহলে ন্যাচারালি রিংকে ওরা ডিঅ্যাক্টিভেট করবে, তাই রেট অফ রিয়াকশন কম হবে। আর যদি +I গ্রুপ থাকে বা +H গ্রুপ থাকে, তাহলে সেটা তার রেট অফ রিয়াকশন বেনজিনের তুলনায় বেশি হবে। আর +M এফেক্ট কি ডিসাইড করবে? -M এফেক্ট তারা ডিসাইড করবে যে ইনকামিং ইলেকট্রোফাইল, সেকেন্ড যে ইলেকট্রোফাইল, সেটা অর্থপ্যারাতে আসবে নাকি মেটাতে আসবে। তাহলে যেহেতু হ্যালোজেনটা একটা স্পেশাল কেস, যে হ্যালোজেন জেনারেলি কী হয়, যারা রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হয় তারা মেটা ডাইরেক্টিং হয়, মানে তাদের ক্ষেত্রে ইনকামিং ইলেকট্রোফাইল মেটা পজিশনে আসে এর রেসপেক্টে। হ্যালোজেনগুলো হচ্ছে একমাত্র এক্সেপশান যারা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ডিঅ্যাক্টিভেটিং প্লাস অর্থোপ্যারা ডাইরেক্টিং বা অর্থোপ্যারা ওরিয়েন্টিং। এইটা কেবলমাত্রই কারা হবে? হ্যালোজেনগুলো। বাদবাকি সমস্ত কিছুই আমরা কি দেখি, যে যারা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে, যারা রিংকে ডিঅ্যাক্টিভেট করে, তারা জেনারেলি মেটা ডাইরেক্টিং হয়। আর যারা রিংকে অ্যাক্টিভেট করে, তারা অর্থোপ্যারা ডাইরেক্টিং হয়। এই সংক্রান্ত ডিটেলড আলোচনা তোমরা ক্লাস 11-এ পড়ে এসেছো অ্যারোমেটিক হাইড্রোকার্বনে, সেজন্য আমি আর ডিটেলড বলছি না। শুধু এইটুকু বলার যে হ্যালোয়ারিনসগুলো বা হ্যালোবেনজিনগুলো তারা একটা স্পেশাল ক্যারেক্টার শো করে, তাদের ডিঅ্যাক্টিভেটিং নেচার থাকা সত্ত্বেও তারা অর্থোপ্যারা ওরিয়েন্টিং বা অর্থোপ্যারা ডাইরেক্টিং হয়। এইবার যদি আমরা কিছু রিয়াকশান দেখে নিই। আচ্ছা, এটা মুছে দিলাম। জেনারেলি আমরা যখন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করাই, আমরা জানি যে 5টা গ্রুপ থাকে, যে গ্রুপগুলোকে সরাসরি বেনজিন বলয়ে নিয়ে আসা যায়। মানে বেনজিন বলয়ে বলতে, এই বেনজিন রিংয়ে একটা হাইড্রোজেন এখন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, আর 5টা হাইড্রোজেন এখানে রয়েছে।
এখন এই কার্বনের সঙ্গে যুক্ত সরাসরি যে হাইড্রোজেনগুলো, সেই হাইড্রোজেনগুলোকে সরিয়ে সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, তো তাকে সরিয়ে অন্য একটা গ্রুপ আনতে হবে। 5টা গ্রুপকে ডিরেক্টলি বেনজিন বলয়ে আনা যায় এবং সেই 5টা রিয়াকশনই আমরা এখন দেখব। বাদবাকি গ্রুপস যদি আনতে হয় তাহলে সেটা সিঙ্গেল স্টেপে হয় না, এই 5টা গ্রুপের মধ্যে কোনো একটা গ্রুপকে আগে নিয়ে এসে তারপর সেখান থেকে অন্য রিয়াকশান করিয়ে কনভার্ট করতে হয়। তো কী সেই রিয়াকশানসগুলো? তাহলে আমরা ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিন কিছু একটা নিয়ে দেখাচ্ছি, একই ব্যাপার। তাহলে প্রথম রিয়াকশান হচ্ছে দেখো, আমরা নাইট্রেশন রিয়াকশন যদি করাই, কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4 এদের মিক্সচার আর মোটামুটি লেস দেন 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি রাখা যায় তাহলে নাইট্রেশন হয়। নাইট্রেশন রিয়াকশানে কী হবে? হ্যালোজেনের সাপেক্ষে প্যারা পজিশানে নাইট্রো গ্রুপ চলে আসবে, হ্যালোজেনের সাপেক্ষে প্যারা পজিশানে এবং অর্থ পজিশানে, অর্থাৎ আমরা অর্থোনাইট্রো বা অর্থব্রোমো নাইট্রোবেনজিন এবং প্যারাব্রোমো নাইট্রোবেনজিন পেলাম, যার মধ্যে প্যারা প্রোডাক্টটা হয়ে যাবে মেজর। সেকেন্ড, আমরা যদি সালফোনেশন রিয়াকশন করাই, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি হিট করাই, ঠিক আছে, তাহলে সালফোনেশন হবে, ব্রোমিন আছে, ব্রোমিনের সাপেক্ষে প্যারা পজিশানে SO3H গ্রুপ আসবে আর ব্রোমিনের সাপেক্ষে অর্থ পজিশানে SO3H, অর্থাৎ সালফোনিক অ্যাসিড তৈরি হয়ে গেল। প্যারাব্রোমো সালফোনিক অ্যাসিড আর অর্থব্রোমো সালফোনিক অ্যাসিড, একটা লিখে রাখছি নামটা, প্যারাব্রোমো সালফোনিক অ্যাসিড। আর এই প্যারা প্রোডাক্টটা হচ্ছে এখানে মেজর প্রোডাক্ট, ঠিক আছে। দুটো জিনিস উল্লেখ করি বিক্রিয়াগুলোর নাম, দিস ইজ নাইট্রেশন আর এটা হচ্ছে কি বললাম, সালফোনেশন, ঠিক আছে। সরাসরি বেনজিন বলয়ে হ্যালোজেনকেও আনা যায়, হ্যালোজেন, ধরো আমরা ক্লোরিন নিয়ে আসলাম বা ব্রোমিনও আনা যায়, যাই হোক, আমরা এই হ্যালোয়ারিনের প্রস্তুতিতে আমরা দেখেছি যে ক্লোরিন লাগে আর তার সঙ্গে Fe ডাস্ট লাগে বা FeCl3 লাগে, ঠিক আছে। এবং এদের উপস্থিতিতে আমরা দেখি যে এখানে রিংয়ের মধ্যে সাবস্টিটিউশন হয়, অর্থ পজিশানে চলে আসতে পারে হ্যালোজেন বা প্যারা পজিশানে চলে আসতে পারে। সুতরাং এই পার্টিকুলার বিক্রিয়াটার নাম হবে হ্যালোজেনেশন, ঠিক আছে। হয়ে গেল 3টে রিয়াকশান, আর 2টো রিয়াকশান আমরা পড়ব। সেই 2টো রিয়াকশান হচ্ছে আমরা বলি যে ফ্রিডেল-ক্রাফট রিয়াকশান 2 রকমের হয়। একটা রিয়াকশান হচ্ছে অ্যালকাইলেশন, অর্থাৎ অ্যালকিল গ্রুপ এসে যুক্ত হবে, আর একটা হচ্ছে অ্যাসাইলেশন, অর্থাৎ অ্যাসাইল গ্রুপ এসে যুক্ত হবে। অ্যাসাইলেশনের জন্য আমাদের প্রয়োজন হয় যে কোনো আর গ্রুপ, মিথাইল ইথাইল হতে পারে, আর COCl, ঠিক আছে, আর COCl, আর তার সঙ্গে লাগে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাজ এ লিউইস অ্যাসিড। AlCl3 আর Cl, এখানকার Cl এরা রিয়াকশন করে AlCl4 মাইনাস তৈরি করবে, CH3CO প্লাস তৈরি করবে, দ্যাট ইজ দ্য ইলেকট্রোফাইল। এবার এখানে আমরা প্রোডাক্ট কী পাবো? হ্যালোজেনের সাপেক্ষে অর্থ পজিশানে COCH3 গ্রুপ এবং হ্যালোজেনের সাপেক্ষে প্যারা পজিশনটা এখানে লিখতে পারছি না, জায়গাটা নেই, তোমরা লিখে নিও। প্যারা পজিশানে এখানে আমরা একটা COCH3 গ্রুপ পাবো। তো COCH3 মানে বুঝতে পারছো এটা একটা অ্যারোমেটিক কিটোন হয়ে যাবে, যার অর্থ বা প্যারাতে ব্রোমিন অ্যাজ সাবস্টিটিউয়েন্ট থাকবে, মানে নামটা ওইভাবে হবে। আর এখানে আমরা যে কোনো অ্যালকিল গ্রুপ নেব, মানে অ্যালকিল হ্যালাইড নেব, CH3Cl ফর এক্সাম্পল, তার সঙ্গে আমরা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ANH মানে হচ্ছে অ্যানহাইড্রাস অর্থাৎ অনার্দ্র। তো সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ব্রোমিনের অর্থ পজিশানে মিথাইল আর ব্রোমিনের অর্থ পজিশানে প্যারা পজিশানে মিথাইল,
অর্থাৎ প্যারাব্রোমো টলুইন আর অর্থোব্রোমো টলুইন। এখানে মিথাইলের জায়গায় ইথাইল নেওয়া যেতে পারে, প্রোপাইল, আইসোপ্রোপাইল ইত্যাদি বিভিন্ন রকম জিনিস নেওয়া যেতে পারে। সেই অনুযায়ী আমরা প্রোডাক্ট পাই, মাঝখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয়। এই হয়ে গেল আমাদের মোটামুটি 5টা রিয়াকশান, যেগুলো হ্যালোঅ্যারিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হিসেবে আমরা পড়ব। তবে এখানেই শেষ নয়, আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে এই যে 5টা রিয়াকশান আমরা পড়লাম, যেহেতু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান, সুতরাং এই 5টা রিয়াকশানের ক্ষেত্রেই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে স্পেশালি কোন স্পিসিসটা, সেইটা আমাদের জানতে হয়। তো এখানে এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এই পার্টিকুলার যে রিয়েজেন্টটা, এটার পরিবর্তে আমরা অনেক সময় NO2 প্লাস ClO4 মাইনাস এটাও আমরা অ্যাজ এ রিয়েজেন্ট নিতে পারি। তো যাই হোক, নাইট্রেশন বিক্রিয়াতে আমি এখানে লিখে রাখি 5টা বিক্রিয়ার নাম পরপর লিখি আগে, যে নাইট্রেশন, সালফোনেশন, 3 নম্বর হচ্ছে ফ্রিডেলক্রাফট, অ্যালকাইলেশন, 4th হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, আর 5th হচ্ছে হ্যালোজেনেশন, হ্যালোবেনজিনের হ্যালোজেনেশন। ঠিক আছে, প্রত্যেকটা কেসে আমরা ইলেকট্রোফাইল হিসাবে কি ব্যবহার করব। প্রথম কেসে আমরা ব্যবহার করব ইলেকট্রোফাইল হচ্ছে NO2 প্লাস, সালফোনেশনে ইলেকট্রোফাইল হচ্ছে SO3 সালফার ট্রাইঅক্সাইড, অ্যালকাইলেশনে অ্যালকিল ক্যাটায়ন, অ্যাসাইলেশনে অ্যাসাইল ক্যাটায়ন, আর CO এখানে প্লাস চার্জ, মানে C এর সঙ্গে প্লাস চার্জ, আর হ্যালোজেনেশনে হ্যালোজেনের মাথায় প্লাস চার্জ। এইগুলো হচ্ছে এই পার্টিকুলার 5টা রিয়াকশানের ইলেকট্রোফাইল, যারা কিনা সরাসরি বেনজিন বলয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, কপি করো। আচ্ছা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানের পরে এবার হ্যালোঅ্যারিনের রিয়াকশানের শেষ পার্টে আমরা এসেছি। রিয়াকশানস অফ হ্যালোঅ্যারিনস উইথ মেটালস, ধাতুগুলোর সঙ্গে তারা কী বিক্রিয়া করে। এখানে আমরা 3-4টে রিয়াকশান দেখব। প্রথম রিয়াকশানটা হচ্ছে উর্জ ফিটিক রিয়াকশান। উর্জ ফিটিক, FITTIG। তোমরা উর্জ রিয়াকশান পড়েছিলে ক্লাস 11-এ, এক্স্যাক্টলি ওইটার মতোই সিমিলার রিয়াকশান। ওখানে আমরা উর্জ রিয়াকশানে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে দুটো অ্যালকিল হ্যালাইড, 2 অণু, তারা যুক্ত হবে পরস্পরের সঙ্গে সোডিয়াম আর ইথারের প্রেজেন্সে, দিয়ে আমরা একটা অ্যালকেন পাবো, আর বলে একটা অ্যালকেন পাবো। সিমিলার রিয়াকশান এখানেই হচ্ছে। এখানে কি হচ্ছে, আমরা যেহেতু হ্যালোঅ্যারিন পড়ছি, বুঝতেই পারছো একটা হ্যালোঅ্যারিন থাকবে, তো হ্যালোঅ্যারিন লিখছি একটা, আর এর সঙ্গে ধরো একটা অ্যালকিল হ্যালাইড, অর্থাৎ সাপোজ CH3Br। উর্জ রিয়াকশানে ছিল শুধুই দুটো অ্যালকিল হ্যালাইড, উর্জ ফিটিকে একটা অ্যালকিল হ্যালাইড, একটা অ্যারাইল হ্যালাইড বা হ্যালোঅ্যারিন, আর সোডিয়াম ড্রাই ইথার, এরা তো থাকবেই। তৈরি হবে কি দেখো, কীরকম রিয়াকশান হতো, এই রিয়াকশানটা কীরকম হতো, RX, আর আমরা এইভাবে লিখতাম XR দিয়ে এই দুটোকে আমরা আউট করে দিতাম, আর R এবং R সরাসরি বন্ড হয়ে যেত। তাহলে এখানে একটা R হচ্ছে বেনজিন বলয়, আর একটা R হচ্ছে মিথাইল, তাহলে বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি বন্ডিং হয়ে যাবে মিথাইলের, অর্থাৎ আমরা পেয়ে গেলাম টলুইন। ডিরেক্টলি আমরা ব্রোমোবেনজিন থেকে টলুইন পেয়ে গেলাম। অনেক সময় পরীক্ষায় এরকম কোয়েশ্চেন আসে যে ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড বানাও। তো ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড বানানোর সেরা রিয়েকশন হচ্ছে এটা। আমি একটু আগে বললাম যে বেনজিন বলয়ের কোনো হাইড্রোজেনকে সরিয়ে সরাসরি 5টা গ্রুপকে আনা যায়। আমরা কিন্তু এখানে হাইড্রোজেনকে সরাইনি, আমরা ব্রোমিনকে সরিয়ে মিথাইল এনেছি। মিথাইলকে যদিও সরাসরি আনা যায়, একটু আগে আমরা দেখলাম ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে, কিন্তু এই যে আমি বলছি বেনজোইক অ্যাসিড COOH গ্রুপ, এটাকে ডাইরেক্টলি আনা যায় না বেনজিন বলয়, তো এরকম কিছু রিয়াকশন করাতে হয়। আমরা যদি এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে আমরা যদি KMNO4 দিয়ে রিয়াকশান করাই, KMNO4 অ্যাসিডিক বা বেসিক মিডিয়াম যাই হোক, এটা একটা খুব তীব্র একটা অক্সিডাইজিং এজেন্ট। ও কী করে, CH3 গ্রুপকে COOH গ্রুপে কনভার্ট করে দেয়, অর্থাৎ আমরা এখান থেকে বেনজোইক অ্যাসিড পেয়ে যাই। ঠিক আছে, সুতরাং এটা একটা খুব ইন্টারেস্টিং রিয়াকশান, বা আমাদের কী বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশানও বটে। এরপর সেকেন্ড হচ্ছে ফিটিক রিয়াকশান। দেখো নামটা আগেরটার মতো খানিকটা, ফিটিক রিয়াকশান। এইবার এখানে জিনিস বলি, মনে রাখার একটা খুব সুন্দর টেকনিক আছে। যখন আমরা বলছিলাম যে রিয়াকশানটা হচ্ছে উর্জ রিয়াকশান, উর্জ রিয়াকশানে হচ্ছে দুটোই অ্যালকিল হ্যালাইড, উর্জ ফিটিকে
একটা অ্যালকিল হ্যালাইড, একটা অ্যারাইল হ্যালাইড, তাহলে ফিটিক রিয়াকশানে কী হবে? দুটোই অ্যারাইল হ্যালাইড হবে। সুতরাং আমরা এবার আমি ক্লোরোবেনজিন নিচ্ছি, আগেরবার ব্রোমোবেনজিন নিয়েছি, একই ব্যাপার। সুতরাং 2 মোল রিয়াকশান করবে ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যান্ড ড্রাই ইথার। ঠিক আছে, দুটো আর গ্রুপ পরস্পর যুক্ত হয়ে যাবে, তো দুটো বেনজিন বলয় পরস্পর যুক্ত হয়ে যাবে, আমরা এরম একটা কম্পাউন্ড পাবো। এখন অনেকে আবার এরকম কোয়েশ্চেন করে যে এটাকে যখন আমরা লিখি বইতেও এরকম থাকে, টিচাররাও এরকম লেখেন, কেন? এটাকে তো আমরা এরকমও লিখতে পারি, একটা বেনজিন বলয় এরকম দিয়ে তারপর একটা এরকম, নিশ্চয়ই লিখতে পারি। অ্যাকচুয়ালি অনেকটা জায়গা লেগে যায়, তো যদি তোমরা খাতায় লেখো তাহলে তো আরোই ব্যাপারটা বুঝতে পারবে, অনেকটা জায়গা লেগে যায়, তাই জন্য এইভাবে লেখা হয়, আদারওয়াইজ একই। ঠিক আছে, এটার নাম হচ্ছে বাইফিনাইল। বাইফিনাইল। এখন ইন্টারেস্টিংলি বাইফিনাইল তৈরি করার আরও একটা রিয়াকশন আছে, যেটার নাম হচ্ছে উলম্যান রিয়াকশান। উলম্যান রিয়াকশান, এই রিয়াকশানটায় আমরা কি করি, যে কোনো একটা হ্যালোয়ারিন নিলাম, ব্রোমোবেনজিন নিলাম, একে রিয়াকশান করানো হয় কপারের উপর দিয়ে। কপার 2 মোল নেওয়া হয়, উত্তপ্ত কপার টিউবের মধ্যে দিয়ে একে চালনা করা হয়, করলে পরে আমরা বাইফিনাইল পেয়ে যাই। এখন এই পার্টিকুলার রিয়াকশানগুলোর, এই উলম্যান রিয়াকশান, এই রিয়াকশানের মেকানিজম অ্যাজ সাচ আমাদের দরকার নেই, কোনো পরীক্ষাতেই দরকার লাগবে না। উর্জ ফিটিক রিয়াকশান বা ফিটিক রিয়াকশানের মেকানিজম কেন বলছি না, কারণ সোডিয়াম ড্রাই ইথার দিয়ে আমরা উর্জ রিয়াকশান ক্লাস 11-এ পড়েছি, সেখানে আমরা উর্জ রিয়াকশানের ডিটেলড মেকানিজম দেখেছি, সিমিলার মেকানিজম, তাই এখানে আর মেকানিজম লিখে আমি শুধু আর লেংদি করছি না। তাহলে এই হচ্ছে রিয়াকশান। আচ্ছা, লাস্ট আরেকটা রিয়াকশান বলে নিই, সেটা হচ্ছে প্রিপারেশন অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড, OMC, অর্গানোমেটালিক কম্পাউন্ড। তাদের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। তো আমরা গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি করি কীভাবে? হ্যালোবেনজিন, এর সঙ্গে রিয়াকশান করে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার থাকে, এর প্রেজেন্সে রিয়াকশান হয়। ম্যাগনেসিয়ামের সঙ্গে ধাতুর সঙ্গে রিয়াকশান করছি, তো সোডিয়াম বললাম, কপার, এবার ম্যাগনেসিয়াম রিয়াকশান হয়, তৈরি হয় MgBr। ঠিক আছে, বেনজিন বলয়ের উপরে ছিল Br, সেখান থেকে তৈরি হয়ে গেল MgBr। এবার এই যে কম্পাউন্ড তৈরি হলো RMgBr, এটাই হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, এর আগেও তোমরা জেনেছো এটা। এবার গ্রিগনার্ড রিয়েজেন্ট ইটসেলফ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ যৌগ, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ কম্পাউন্ডস তৈরি করা যায়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রিয়াকশানস উইথ মেটালস। এখানে আমরা হ্যালোয়ারিনগুলোর রিয়াকশান শেষ করলাম। আমাদের এই চ্যাপ্টারে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালোয়ারিনস, এই চ্যাপ্টারে আর একটাই ছোটো পার্ট বাকি আছে, সেটা হচ্ছে পলিহ্যালোজেন কম্পাউন্ড, অর্থাৎ এমন কিছু অ্যালকিল হ্যালাইডস যেখানে একাধিক হ্যালোজেন অ্যাটম থাকবে। সেই সংক্রান্ত আলোচনা করলে আমাদের সিলেবাসটা, এই পার্টিকুলার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো সেইটা আমরা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দাও, শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সাথে, আর পরের ভিডিওতে আসছি, টাটা।